দীর্ঘ 2 দশকের অপেক্ষা শেষ। ব্যালট বিপ্লবে ইতিহাস সৃষ্টি করে চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। 17 বছরের দীর্ঘ সংগ্রাম আর 17 বছরের প্রবাস জীবন, সব সমীকরণ পাল্টে দিয়ে দেশে ফিরেই বাজিমাত করলেন তারেক রহমান। গত 25শে ডিসেম্বর দেশে ফেরার পর তৃণমূলকে এক সুতোয় গেঁথেছেন তিনি। 30শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাতুর জাতীয়তাবাদী শক্তি সেই শোককেই শক্তিতে রূপান্তর করেছে, যার প্রতিফলন ঘটেছে ব্যালট বক্সে। সারা দেশে ধানের শীষের জয় জয়কারী। ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হলে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন বিএনপির এই কাণ্ডারি। 1988 সালে বগুড়ার গাবতলী থেকে যার রাজনৈতিক হাতেখড়ি, 2002 সালে দলের দুঃসময়ে হাল ধরা সেই নেতা আজ বিজয়ের নায়ক। দীর্ঘ নির্বাসন ও কারাবরণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে তার ভূমিকা ছিল অপরিসীম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের নেতৃত্ব বিএনপি এবার এক আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পথে হাঁটবে। গণভবনের চাবিকাঠি এখন তার হাতে। সব বাধা পেরিয়ে তারেক রহমানের হাত ধরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এক নতুন রাজনৈতিক অধ্যায়।